ধর্মতলায় তৃণমূলের ২১শে ইতি। প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। এবার মমতার তৃণমূল এবং নব্য তৃণমূল কাউকেই ধর্মতলায় সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালা বদলের পর ২১-এর ছবি বদল। পরাজিত তৃণমূল এখন ভাঙা হাট, আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে দল। মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। এবার কোনো তৃণমূলকেই ধর্মতলায় রাস্তা আটকে ২১শে জুলাই পালনের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ১৯৯৩ সালের ২১শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় ১৩ জন কংগ্রেস কর্মীর। ১৯৯৪ সাল থেকে ধর্মতলায় ২১শে জুলাই পালন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই ২১শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মাঝে অবশ্য একবার ব্রিগেডেও ২১শে জুলাই হয়েছে ২০১১ সালে, বামকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর। সেবার শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্সও দেখেছে রাজ্যবাসী। যদিও পরের বছরই ধর্মতলায় ফেরে তৃণমূলের সমাবেশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, ৩০ লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? ২৬-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, হারতেই টুকরো হাসফুল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল। এরপরই ২১শে জুলাই নিয়ে দড়ি টানাটানি শুরু হয় দুপক্ষের মধ্যে। কে আসল তৃণমূল, কে ধর্মতলা ২১শে সভা করবে, দুপক্ষই পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে শনিবার ধর্মতলায় ২১শে জুলাই পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেয় নব্য তৃণমূল। সেদিন বিকেলে একই দাবিতে চিঠি দেয় মমতার তৃণমূলও। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেনদের। দিনের ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয় তাঁদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ঋতব্রত সন্দীপন গোষ্ঠীর তরফের অবশ্য জানা যাচ্ছে যে তাদের যেখানেই জায়গা দেওয়া হবে তারা সেখানেই ২১শে জুলাই সমাবেশ করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মতলাতেই করতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আইন মেনেই চলবে এবং সে কারণেই তারা চিঠি দিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে যাতে অনুমতি পাওয়া যায়। তবে সেই অনুমতি আসবে না ধরে নিয়ে তারা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ফলে তৃণমূলের যে ২১শে জুলাই তা সত্যি ধর্মতলায় ফিরবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপরেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা। ধর্মতলায় জমায়েতের ক্ষেত্রে না, হ্যাঁ ৬০ দিনের জন্য ধর্মতলায় বিএনএস এর ১৬৩ ধারা। আরো একবার জানাবো, ধর্মতলায় জমায়েতের ক্ষেত্রে না,
60 দিনের জন্য ধর্মতলায় বিএনএস এর 63 ধারা। আরো বিস্তারিত এই বিষয় জানার চেষ্টা করব। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, পুলিশ কমিশনারের তরফ থেকে কি জারি করা হলো? দেখো, আজকে সকালেই পুলিশ কমিশনার তিনি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে 21শে জুলাইয়ের ক্ষেত্রে ধর্মতলার চত্বরে বা ভিক্টোরিয়া হাউস যেখানে রয়েছে সেখানে কোনো রকম অনুমতি দেওয়া হবে না, এবং তার পরবর্তী সময় একটি অর্ডার দেওয়া হলো এবং যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হলো বিএনএস 163 ধারা 2023 সালের যে বিএনএস সেই অনুযায়ী একাধিক জায়গার কথা বলা হয়েছে। জায়গাগুলো যদি অবশ্যই বলবো, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা, হেডকোয়ার্টার্স, ট্রাফিক গার্ডের আওতায় কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস, এই এলাকাগুলোতে আগামী 60 দিন অর্থাৎ 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত জমায়েত, মিটিং, মিছিলে নিষেধাজ্ঞা। কেন এই মিটিং মিছিলে নিষেধাজ্ঞা? যেটা পুলিশ অর্ডারে রয়েছে যে তারা গোয়েন্দা তরফ থেকে খবর পেয়েছেন গোয়েন্দা সূত্র মারফত যে ওখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জটিল হতে পারে এবং যান চলাচলে ব্যাহত হতে পারে, সেই কারণে কোনো রকম জমায়েত করা যাবে না। আর এই বিজ্ঞপ্তি যখন অফিসিয়ালি জারি হলো তারপর থেকে ব্যাপারটা স্পষ্ট যে 21শে জুলাই যেটা যে জায়গায় হয় অর্থাৎ এই ভিক্টোরিয়া হাউস ধর্মতলা চত্বরে কেসি দাসের সামনে, সেই অংশে কোনোভাবেই কোনো রকম জমায়েত করা যাবে না। এবং আগামী যে 60 দিনের কথা বলা হয়েছে তার মধ্যে 21শে জুলাই পড়ছে। ফলে 21শে জুলাই কোনোভাবেই কোনো তৃণমূল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হোক বা নব্য তৃণমূল যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল হোক না কেন, এই দুটো তৃণমূলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে 21শে জুলাই তারা সমাবেশ করতে চান, আগে যেভাবে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতেন। তো সেই মর্মে পরিষ্কার করে পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন যে না, কোনোভাবেই 21শে জুলাই বা কোনো রকম আগামী 60 দিন ধর্মতলার এই নির্দিষ্ট যে অংশগুলোর কথা বললাম সেখানে কোনোভাবেই কোনো রকম জমায়েত বা সমাবেশ করা যাবে না।